প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল আতিক 83 ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি। আমি আতিকুর রহমান। আলোচনা করছি হারমাইট বহুপদী অধ্যায় হতে। হারমাইট বহুপদীর গুরুত্বপূর্ণ দুটি সূত্র হচ্ছে এইচ এন এক্স, এটা বহুপদীর সূত্র, সামেশন আর ইকুয়াল 0 to m -1 হোল টু দি পাওয়ার n ইন্টু n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু n - 2r ফ্যাক্টোরিয়াল 2x হোল টু দি পাওয়ার n - 2r। আবার বলছি এইচ এন এক্স সমান সামেশন আর ইকুয়াল 0 to m -1 হোল টু দি পাওয়ার n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল n - 2r ফ্যাক্টোরিয়াল 2x হোল টু দি পাওয়ার n - r। এখানে আরেকটা রয়েছে যে সূত্রটা, এটা হচ্ছে বহুপদীর সূত্রটা এরকম: e টু দি পাওয়ার 2xt - t স্কোয়ার সমান সামেশন m ইকুয়াল 0 to ইনফিনিটি এইচ এম অফ এক্স বাই ফ্যাক্টোরিয়াল m ইন্টু t টু দি পাওয়ার m। আমাদের দুটি সূত্রই মনে রাখতে হবে। প্রশ্ন: দেখাও যে h2m অফ 0 সমান -1 হোল টু দি পাওয়ার m গামা 2m + 1 বাই গামা m + 1। আরেকটি আছে, দেখাও যে h2m + 1 অফ 0 সমান 0। এখানে দুটি সূত্র, এই দুটি প্রমাণ করে দেখাতে হবে বা দেখাতে হবে। তাহলে দেখো, এখানে হারমাইটের যে বহুপদীর সূত্রটা আছে সেই বহুপদীর সূত্রটা আমরা প্রয়োগ করব। এক্ষেত্রে আমরা জানি e টু দি পাওয়ার 2xt - t স্কোয়ার সমান সামেশন m ইকুয়াল 0 to ইনফিনিটি এইচ এম অফ এক্স বাই ফ্যাক্টোরিয়াল m উপর হচ্ছে ইন্টু t টু দি পাওয়ার m। আবার বলছি e টু দি পাওয়ার 2xt - t স্কোয়ার সমান সামেশন m ইকুয়াল 0 to ইনফিনিটি এইচ এম এক্স বাই ফ্যাক্টোরিয়াল m ইন্টু t টু দি পাওয়ার m। তাহলে এখানে দেখো প্রমাণে কিন্তু রয়েছে x এর মান 0 বসাতে হবে, এখানেও আছে এখানেও আছে। তাহলে x সমান আমরা 0 বসিয়ে পাই। x সমান যদি 0 বসাই সেই ক্ষেত্রে ফলাফলটা এরকম হচ্ছে যে বসিয়ে এরকম হবে e টু দি পাওয়ার, এটা x এর মান 0 হয়ে যাওয়ার কারণে e টু দি পাওয়ার - t স্কোয়ার হবে, 0 - t স্কোয়ার অর্থাৎ t স্কোয়ার সমান সামেশন m ইকুয়াল 0 to ইনফিনিটি। এখানে x এর পরিবর্তে 0 বসবে, তার মানে এইচ এম অফ 0 t টু দি পাওয়ার m বাই ফ্যাক্টোরিয়াল m। এখানে একটি সূত্র আমাদের বেশ গুরুত্বপূর্ণ, যে সূত্রটা আমরা জানি সেই সূত্রটা হচ্ছে এরকম যে e টু দি পাওয়ার x সমান সামেশন r ইকুয়াল 0 to ইনফিনিটি x টু দি পাওয়ার r বাই ফ্যাক্টোরিয়াল r। আবার বলছি e টু দি পাওয়ার x সমান হচ্ছে সামেশন r ইকুয়াল 0 to ইনফিনিটি x টু দি পাওয়ার r বাই ফ্যাক্টোরিয়াল r। তাহলে এখানে আমরা পুরোটাকে ধরবো আমরা x, এটাকে x ধরবো, অর্থাৎ -t স্কোয়ারকে ধরে নিচ্ছি x। তাহলে দেখো সূত্র অনুযায়ী সামেশন, এখানে r দেওয়া হয়েছে, আমি r না দিয়ে m ব্যবহার করেছি। তাহলে m ইকুয়াল 0 to ইনফিনিটি -t স্কোয়ার অর্থাৎ মাইনাস এখানে x এর পাওয়ার r, তাহলে এখানে হচ্ছে -t স্কোয়ার, তার পাওয়ার হবে এখানে m দিয়েছি, তাহলে m বাই ফ্যাক্টোরিয়াল m সমান সামেশন m ইকুয়াল 0 to ইনফিনিটি এইচ এম অফ 0 t টু দি পাওয়ার m বাই ফ্যাক্টোরিয়াল m। সমীকরণ নাম্বার 1। এখানে দেখো, এখানে মাইনাসের -1 ধরবো, -1 এর পাওয়ার হবে m আর টির পাওয়ার হবে 2m। এবার বলা হচ্ছে 1 নং, এটা 1 নং সমীকরণ। 1 নং এর উভয় পক্ষ হতে t টু দি পাওয়ার 2m, এখানে t টু দি পাওয়ার 2m, কিন্তু এটা কাটাকাটি, এটা হবে t টু দি পাওয়ার কত 2m। তাহলে t টু দি পাওয়ার 2m যদি নেই তাহলে -1 এর পাওয়ার হবে m বাম পাশে, আর নিচে হবে ফ্যাক্টোরিয়াল 2, -1 এর পাওয়ার m নিচে ফ্যাক্টোরিয়াল 2 সমান। আর এখানে দেখো, এখানে যদি m হয় তাহলে এখানে m, এখানে যদি 2m হইতো তাহলে এখানেও 2m হতো। তাহলে এখানে যেহেতু t টু দি পাওয়ার 2m এর সহগ, তাহলে এখানে t এর পাওয়ার হবে 2m, তাহলে নিচেও হবে 2m অফ 0, তাহলে যেখানে m আছে সেখানে 2m হবে, তাহলে নিচে হবে ফ্যাক্টোরিয়াল m না হয়ে ফ্যাক্টোরিয়াল 2m। এটা যদি প্রথমে লিখি তাহলে h2m অফ 0 সমান এই 2mটা আর এভাবে গুণ হবে, তাহলে হবে -1 হোল টু দি পাওয়ার m ইন্টু ফ্যাক্টোরিয়াল 2m বাই ফ্যাক্টোরিয়াল m, এখানে ফ্যাক্টোরিয়াল m। আর আমরা ফ্যাক্টোরিয়াল এবং গামার মধ্যে একটা সম্পর্ক জানি যে ফ্যাক্টোরিয়াল n, ফ্যাক্টোরিয়ালকে অনেকভাবে প্রকাশ করা যায়, এটাকে লেখা যায় n + 1, অর্থাৎ ফ্যাক্টোরিয়ালকে গামার মাধ্যমে লিখলে 1 যোগ হয়। তাহলে এক্ষেত্রে দেখো, এখানে যেহেতু, অতএব h2m অফ 0 সমান -1 হোল টু দি পাওয়ার m ইন্টু ফ্যাক্টোরিয়াল 2m + 1 নিচে ফ্যাক্টোরিয়াল m + 1 সেট।
আবার 2 নং এর উভয় পক্ষ হতে দেখো 2 নং সমীকরণ যেটা সেটা আমরা প্রমাণ করব। এই ক্ষেত্রে কিন্তু আমরা এটা পেয়েছি ইতিমধ্যে যে এই যে উভয় পক্ষ হতে আবারও 2 নং না, এটা হচ্ছে 1 নং উভয় পক্ষ হতে t টু দি পাওয়ার 2m। এখানে 1 নং সমীকরণ যদি ব্যবহার করি তাহলে 1 নং এর উভয় পক্ষ হতে t টু দি পাওয়ার 2m প্লাস 1 এর সহগ সমীকৃত করে পাই। এটা কিন্তু বলে রাখি, এটা কিন্তু কখনোই বিজোড় হবে না, কারণ এখানে 2m আছে। তার মানে বাম পাশে সবসময় এটা পাশে 0 হয়ে যাবে, পুরাটা 0। আর ডান পাশে হবে, দেখো এখানে m এর পরিবর্তে যদি 2m বসাও তাহলে এখানেও 2m হবে, এখানে তো প্লাস 1 বসাও তাহলে এখানেও প্লাস 1 বসবে। তার মানে সেই ক্ষেত্রে হবে 2m প্লাস 1 অফ 0 বাই ফ্যাক্টোরিয়াল, এখানে আছে কত, এখানে শুধু m আছে, তাহলে এখানে হবে m এর পরিবর্তে হবে 2m, অর্থাৎ 2m প্লাস 1, এটা হবে 2m প্লাস 1। এবার আর গুণ করলে এই ফলাফল পাওয়া যাবে h 2m প্লাস 1 অফ 0 সমান আর গুণ করলে 0 হবে। সোয়েট আবারও প্রথম থেকে বলছি hn অফ x, এই সূত্র প্রয়োগ করেছি। এখানে আরেকটি সূত্র আছে, সেটি হচ্ছে যে এটা হচ্ছে হারমাইট বহুপদী, সেই বহুপদীর সূত্র আমাদের মনে রাখতে হবে, দুটি সূত্র। এখানে প্রশ্ন হচ্ছে দেখাও যে h 2m অফ 0 সমান সামেশন সমান -1 হল টু m ইন্টু গামা 2m প্লাস 1 বাই গামা m প্লাস 1। এটা প্রমাণ করার জন্য আমরা বহুপদীর যে সূত্রটা রয়েছে সেই বহুপদীর সূত্রটা প্রয়োগ করব। এখানে লক্ষণীয় যে x এর মান এখানে 0 রয়েছে, তাহলে আমরা এটা জানি, আমরা জানি এইটা হচ্ছে হারমাইট বহুপদীর সূত্র, হারমাইট জেনারেটিং ফাংশনের সূত্র। জেনারেটিং ফাংশন থেকে আমরা এইভাবে প্রথমে আমরা x সমান 0 বসিয়েছি, 0 বসিয়ে এরকম পাচ্ছি, আর এই সূত্র প্রয়োগ করে আমরা 1 নম্বর সমীকরণ পেয়েছি। 1 নম্বর সমীকরণ একটু বাড়ালে হতো, এখানে ইচ্ছা করে লেখা যেত -1 হোল টু দি পাওয়ার m ইন্টু t টু দি পাওয়ার 2m। এবার 1 নং এর উভয় পক্ষ হতে একবার t টু দি পাওয়ার 2m এর সহগ সমীকৃত করব, আরেকবার tm অর্থাৎ t টু দি পাওয়ার 2m প্লাস 1 এর সহগ সমীকৃত করব। এবার 1 নং এর উভয় পক্ষ হতে t টু দি পাওয়ার 2m এর সহগ সমীকৃত করে এই ফলাফল পাচ্ছি। আবার 1 নং এর উভয় পক্ষ হতে t টু দি পাওয়ার 2m প্লাস 1 এর সহগ সমীকৃত করে এই ফলাফল পাচ্ছি। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। পরবর্তী প্রশ্ন, দেখাও যে hn(x) সমান -1 হোল টু দি পাওয়ার n e টু দি পাওয়ার x স্কয়ার dn বাই dxn e টু দি পাওয়ার মাইনাস x স্কয়ার। এটা প্রমাণ দেখাতে হবে। তাহলে দেখো, এটা দেখানোর জন্য দেখাও যে hn(x) এটা আমাদের প্রমাণ করতে হবে। আমরা জানি হারমাইট জেনারেটিং ফাংশন, সেই জেনারেটিং ফাংশন হচ্ছে এরকম e টু দি পাওয়ার 2xt মাইনাস t স্কয়ার ইকুয়াল সামেশন n ইকুয়াল 0 টু ইনফিনিটি hn(x) বাই ফ্যাক্টরিয়াল n t টু দি পাওয়ার n। এখন দেখো এটাকে কিন্তু আমরা এটা কিভাবে লিখি, এটা আমি দেখাচ্ছি যে এটা ভেঙে কিভাবে লেখা যায়। লক্ষ্য করো, এখানে আছে 2xt মাইনাস t স্কয়ার। তাহলে এখানে যে আমরা এখানে প্লাস চিহ্ন ধরতে পারি, এখানে আমরা যদি একটা x স্কয়ার লিখি তাহলে কিন্তু এখানেও একটা x স্কয়ার দিতে হবে। এই ক্ষেত্রে আমরা এইভাবে লিখতে পারি x মাইনাস t হোল স্কয়ার মাইনাস x স্কয়ার। এখানে এই ক্ষেত্রে একটা জিনিস লক্ষণীয়, এবার যদি আমরা কিন্তু আমি এটা কেটে দিলাম, কারণ x স্কয়ার প্লাস 2xt মাইনাস t স্কয়ার এটার কোনো সূত্র নেই। তার মানে এখানে একটা মাইনাস কমন নেই, তাহলে কিন্তু এখানে প্লাস দিতে হবে। সেই ক্ষেত্রে এটা হতে পারে এরকম, মাইনাসটা কমন নেই, x মাইনাস x স্কয়ার মাইনাস 2xt প্লাস t স্কয়ার প্লাস x স্কয়ার। এই ক্ষেত্রে x স্কয়ার সামনে নিয়ে আসলাম, মাইনাস এটুকুর পরিবর্তে লেখা যায় x মাইনাস t হোল স্কয়ার। দেখো এক্ষেত্রে লেখা যায় কত, x মাইনাস t হোল স্কয়ার। তাহলে এখানেও কিন্তু এরকম e টু দি পাওয়ার x স্কয়ার মাইনাস x মাইনাস t হোল স্কয়ার সমান, এখানে প্রথমে n এর মান 0 বসাবো, তাহলে সাইন 0 অফ x, নিচে ফ্যাক্টরিয়াল 0 মান 1 বসাবো n এর পরিবর্তে, অর্থাৎ n এর মান আমাদের হবে এরকম n ইকুয়াল
0 1 2 3 এভাবে যে থাকবে। তাহলে এই ক্ষেত্রে হবে এরকম যে প্রথমে আমরা 0 বসালাম, তারপরে n এর মান 1 বসালাম, এখানে 1, টির পাওয়ার হচ্ছে 1, n এর মান 2 বসাবো, h2x বাই ফ্যাক্টরিয়াল 2, এখানে টি স্কোয়ার ডট ডট যেতে যেতে এখানে এবার যেতে যেতে লেখা যায় hn(x) বাই ফ্যাক্টরিয়াল n। এইখানে কিন্তু একটা টি টু দি পাওয়ার n থাকবে, টি টু দি পাওয়ার n এইভাবে লেখা থাকবে, প্লাস ডট ডট যে থাকবে, সমীকরণ নাম্বার 1। এখানে ইহাকে টি এর সাপেক্ষে, অর্থাৎ এটাকে টি এর সাপেক্ষে টি সমান 0 বিন্দুতে n সংখ্যক বার অন্তরীকরণ করে পাই। তাহলে দেখো আংশিক অন্তরীকরণ করে পাই, তাহলে সেই ক্ষেত্রে হবে e টু দি পাওয়ার x স্কোয়ার সামনে চলে আসবে, তাহলে e টু দি পাওয়ার হচ্ছে মাইনাস x মাইনাস টি হোল স্কোয়ার, যেটা এটা ডেল n বাই ডেল টি এন, এখানে হবে e টু দি পাওয়ার মাইনাস x মাইনাস টি হোল স্কোয়ার, এরকম সমান এখানে যদি একবার ডেরিভেটিভ করো টির সাপেক্ষে, এখানে টি নেই তার মানে এটা 0, এটা যদি টিরকে যদি n বার ডেরিভেটিভ করো, n বার ডেরিভেটিভ করলে এটা 0 হয়ে যাবে, এটাও n বার ডেরিভেটিভ করলে 0 হয়ে যাবে, এটা শুধু থাকবে। আমরা জানি টি টু দি পাওয়ার n কে যদি n বার ডেরিভেটিভ করা হয় তাহলে ফ্যাক্টরিয়াল n হবে, আর বাকিগুলা যেগুলো থাকবে সেগুলাও কিন্তু থাকবে, টি থাকবে, সেগুলোর মধ্যে আবার ডেরিভেটিভ করলে টি থাকবে, টি থাকার কারণে টির মান 0 বসাইলে সবগুলো আবার 0 হয়ে যাবে। আবার বলছি এই টির পাওয়ার n মানে এটা n সংখ্যক বার অন্তরীকরণ করার কারণে এটা যখন আমরা বসাবো অটোমেটিক এটা ভ্যানিশ হয়ে যাবে, আর টি টু দি পাওয়ার n এর থেকে শুরু হবে মানটা ফ্যাক্টরিয়াল n হবে, আর এরপরে যেগুলোর মধ্যে থাকবে সেগুলোর মধ্যে টি থাকবে, কিন্তু টি থাকলেও এখানে কত হবে, তারপরে কত হবে, টি থাকলেও এগুলোর মান 0 হয়ে যাবে, যার কারণে এটা অটোমেটিক ভ্যানিশ। এই ফ্যাক্টরিয়াল n কাটা, তাহলে hn(x) সামনে নিয়ে আসলাম, hn(x) এটা হবে এটা দেওয়ার কত x স্কোয়ার, আর এটা একবার যদি x মাইনাস টি, এখানে দেখো আমি একটা সূত্র দেখিয়েছি যে এরকম ডেল n বাই ডেল টি এন এফ অফ এক্স মাইনাস টি, এটাকে যদি ডেরিভেটিভ করা যায় অর্থাৎ সমান করা যায়, আমরা সমান চিহ্নটা এখানে দিই, এটা বাদ দিই, তাহলে দেখো -1, কারণ টির সামনে একটা মাইনাস চিহ্ন আছে, -1 তার পাওয়ার হবে n সংখ্যক বার অন্তরীকরণ ডেল n বাই ডেল এক্স এন এফ অফ এক্স মাইনাস টি, ধরি এক্স মাইনাস টি সমান ইউ, তাহলে হবে এরকম, এটাকে যদি ডেরিভেটিভ টির সাপেক্ষে ডেরিভেটিভ করো তাহলে এখানে মাইনাস চিহ্ন থাকার কারণে মাইনাস ডেল বাই ডেল টি সমান ডেল বাই ডেল ইউ, কিন্তু এই মাইনাসটা ডান পাশে চলে গেলে হবে মাইনাস, আর এক্স তো 0 হয়ে যাবে টির সাপেক্ষে ডেরিভেটিভ করলে, এই কারণে লেখা হয় ডেল বাই ডেল টি সমান মাইনাস ডেল বাই ডেল ইউ। যখন টি সমান 0, যদি টি সমান 0 হয় তাহলে এক্স সমান কিন্তু ইউ, তাহলে এখানে আমরা এক্সের পরিবর্তে এখানে ইউ এর পরিবর্তে বসাবো এক্স, এরকম আর কি, এখানে আমরা ইউ এর পরিবর্তে এক্স, অর্থাৎ এক্স সমান কত ইউ, এরকম। সেই ক্ষেত্রে এই সূত্রটা প্রয়োগ করে আমরা লিখেছি এখানে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইন্টু -1 হোল টু দি পাওয়ার n ডেল n বাই ডেল ইউ এন ই টু দি পাওয়ার মাইনাস ইউ স্কোয়ার, -1 হোল টু দি পাওয়ার n ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ডেল n বাই ডেল ইউ এন ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার, এরকম পাবো। এখন hn(x) সমান -1 হোল টু দি পাওয়ার n ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার dn, এটা একটা চলক আছে যার কারণে একটি চলক থাকলে এটা ডেরিভেটিভ আংশিক অন্তরীকরণ করলেও যে ফলাফল আসবে পূর্ণ অন্তরীকরণ করলেও একই ফলাফল আসবে, যার কারণে ডেলের পরিবর্তে ডি লেখা যায়, dn বাই dxn ইন্টু, আমরা যদি ইন্টুটা এইখানে ব্যবহার করি তাতে সুন্দর দেখা যায়, তাহলে মাইনাস এক্স স্কোয়ার ইন্টু এটা আমরা কেটে দিলাম, এরকম ফলাফল পাচ্ছি। এটাই আমাদের শোয়েড বা প্রমাণিত। আমি আবার প্রথম থেকে দেখাচ্ছি, প্রথম থেকে দেখাও যে hn(x) সমান -1 হোল টু দি পাওয়ার n ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইন্টু dn বাই dxn ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমরা জানি এখান থেকে আমরা জেনারেটিং ফাংশন ব্যবহার করে আমরা এই পর্যন্ত 1 নং সমীকরণ পেয়েছি, ইহাকে টি এর সাপেক্ষে টি সমান 0 বিন্দুতে n সংখ্যক বার অন্তরীকরণ করে আংশিক অন্তরীকরণ করে এই ফলাফল পাচ্ছি। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছ। hn(x) সমান -1 হোল টু দি পাওয়ার n ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার dn বাই dxn ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার। শোয়েট প্রশ্ন, দেখাও যে ইন্টিগ্রেশন -∞ থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার hmx ইন্টু hn(x) dx সমান 2 টু দি পাওয়ার n ফ্যাক্টোরিয়াল রুট ওভার পাই ক্রনিকার ডেল্টা m, n, যেখানে ক্রনিকার ডেল্টা m, n সমান 0 যখন m নট n আর 1 হবে যখন m ইকুয়াল n।
তাহলে দেখো এই প্রমাণটা আমাদের করতে হবে। তাহলে এটা প্রমাণ করার জন্যে প্রথমে আমরা যে সূত্রটা প্রয়োগ করব সেটা আমরা এই সূত্রগুলো কিন্তু আমরা পড়েছি যে আমরা জানি summation n equal 0 to infinity h n x by factorial n s to the power n সমান e to the power 2sx minus s square। এটা হার্মাইট জেনারেটিং ফাংশনের সূত্র। সামেশন এখানে n ব্যবহার করা হচ্ছে, এটাই m ব্যবহার করেছে। সামেশন m equal 0 to infinity h mx by factorial m t to the power m। যখন এখানে m ব্যবহার করেছে তখন m এর ব্যবহার হয়েছে, যখন n লেখা হয়েছে তখন কিন্তু n এর ব্যবহার করা হয়েছে। সমান e to the power 2tx minus t square। সমীকরণ 1 ও সমীকরণ 2। এবার এই দুইটা সমীকরণকে আমরা গুণ করেছি, গুণ করলে দেখো এই ফলাফল পাচ্ছি, অর্থাৎ সামেশন m equal 0 to infinity সামেশন n equal 0 to infinity h mx by factorial m h nx by factorial n t to the power m into s to the power n সমান e to the power এই দুইটা অর্থাৎ এর পাওয়ার এটাও সূচকীয় নিয়মে যোগ হয়েছে, অর্থাৎ প্লাস চিহ্ন হয়েছে। তাহলে হবে e to the power 2sx minus s square plus 2tx minus t square। সমীকরণ নাম্বার 3। এখানে বলা হচ্ছে যে ইহাকে e to the power minus x square দ্বারা গুণ করে। এখন প্রশ্ন হচ্ছে কেন আমি মাইনাস এক্স স্কোয়ার দ্বারা গুণ করব? প্রমাণে দেখো এখানে কিন্তু বলা হয়েছে e to the power minus x square, আর লিমিট হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, এই কারণে মাইনাস এক্স স্কোয়ার দ্বারা গুণ করতে হবে। তাহলে ইহাকে e to the power minus x square দ্বারা গুণ করে x এর সাপেক্ষে মাইনাস ইনফিনিটি হতে ইনফিনিটি পর্যন্ত সীমার মধ্যে সমাকলন করে পাই। সমাকলন করলে এখানে হবে এরকম সমাকলন করলে এখানে এই চিহ্নটা আছে, সামেশন m equal 0 to infinity সামেশন n equal 0 to infinity ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি e to the power minus x square h mx into h nx dx into t to the power m into t to the s to the power n by factorial n সমান ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি e to the power minus x square। লক্ষ্য করো এটা সামনে একটা e to the power minus x square গ্রহণ করা হয়েছে, যার কারণে সূচকীয় নিয়মে পাওয়ারটা কিন্তু এখানে হবে e to the power minus x square প্লাস এখানে 2sx এখানেও 2tx, তাহলে 2x কমন নেওয়া যায়, তাহলে হবে s প্লাস t ইন্টু x। এবার এখানে মাইনাস চিহ্ন আছে, এখানেও মাইনাস চিহ্ন আছে, তাহলে মাইনাস কমন নিলে হবে s স্কোয়ার প্লাস টি স্কোয়ার, অর্থাৎ মাইনাস s স্কোয়ার প্লাস টি স্কোয়ার ইন্টু dx। তাহলে এটার সাথে গুণনাকার আছে কত? dx। এটা কিন্তু পাওয়ার, মানে এর পাওয়ার হচ্ছে এই পুরোটা এর পাওয়ার, এখানে ইন্টু dx। এখন এইটাকে এইভাবে ভাঙানো যায়, সেটা দেখিয়েছি যে এখানে ভাঙানো যায় এরকম যে মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এস প্লাস টি ইন্টু এক্স মাইনাস এস স্কোয়ার প্লাস টি স্কোয়ার সমান, এখানে মাইনাস পুরোটা থেকে যদি কমন নিয়ে নেই তাহলে হবে দেখো মাইনাস কমন নিলে হবে এক্স স্কোয়ার মাইনাস 2s প্লাস টি ইন্টু এক্স, মাইনাসটা কমন নিলে হবে প্লাস এস স্কোয়ার প্লাস টি স্কোয়ার। এবার এক্স স্কোয়ার মাইনাস 2s প্লাস টি ইন্টু এক্স, আর এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, অর্থাৎ এস স্কোয়ার প্লাস টি স্কোয়ার হচ্ছে এস প্লাস টি হোল স্কোয়ার মাইনাস 2st। এখানে এইটুকু মিলে দেখো এই যে এইটুকু মিলে কিন্তু একটা সূত্র লেখা যায়, সেই সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে এক্স মাইনাস এস প্লাস টি হোল স্কোয়ার। এখানে এই মাইনাস আর এখানে মাইনাস হচ্ছে প্লাস হয়ে যাবে, প্লাস কত 2st। তার মানে ইচ্ছা করলে এটা কিন্তু এগুলো কিন্তু সম্পূর্ণ এর পাওয়ার হচ্ছে এরকম। তাহলে আমরা এর পাওয়ার লিখতে পারি এরকম মাইনাস এক্স মাইনাস এস প্লাস টি হোল স্কোয়ার। এখানে একটু আমাদের এখানে যেহেতু প্লাস চিহ্ন আছে তাহলে আমরা এখানেও কিন্তু আমাদের প্লাস মাইনাসে মাইনাস হবে, তাহলে এটা কিন্তু মাইনাস চিহ্ন হবে। এই ক্ষেত্রে এরকম রেজাল্ট হবে ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, এই পুরোটা মিলে এরকম হবে মাইনাস এক্স মাইনাস এস মাইনাস টি হোল স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার কত 2st।
এই টেস্টটি যেহেতু এখানে এক্স নেই, তার মানে এটাকে বাইরে নিয়ে আসা যায়, আর এটাকে আলাদাভাবে লেখা যায়, এটা সমান ইচ্ছা করলে ওয়াইও ধরা যায়। সেই ক্ষেত্রে আমরা পাবো ইটু টু পাওয়ার 2st ইন্টু ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি ইটু টু পাওয়ার ওয়াই স্কোয়ার কীভাবে পেলাম, ধরি এক্স মাইনাস এস মাইনাস টি সমান ওয়াই, তাহলে ডিএক্স যদি এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করা হয় তাহলে ডিএক্স সমান ডিওয়াই। এখানে হচ্ছে এক্সের মান মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, ওয়াইয়ের মানও কিন্তু হবে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, কারণ মাইনাস ইনফিনিটি থেকে তুমি যাই বিয়োগ করো না কেন সেটা মাইনাস ইনফিনিটির মধ্যেই থাকবে, আর ইনফিনিটির সাথে যাই বিয়োগ করো না কেন ইনফিনিটি থেকে সেটাও কিন্তু মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটির মধ্যেই থাকবে। তাহলে ওয়াইয়ের মান হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি। এখন এই একটা সূত্র, এই সূত্রটা হচ্ছে যে মাইনাস ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি ইটু টু পাওয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিওয়াই সমান হচ্ছে রুট ওভার পাই সূত্র। আর ই টু দি পাওয়ার এক্স, এই পুরোটাকে ধরি এক্স, তাহলে ই টু দি পাওয়ার এক্স হচ্ছে n = 0 টু ইনফিনিটি 2st, অর্থাৎ এটা এক্স এক্স টু দি পাওয়ার n বাই ফ্যাক্টরিয়াল n, অর্থাৎ এক্স মানে হচ্ছে 2st হোল টু দি পাওয়ার n বাই ফ্যাক্টরিয়াল n। এবার আমরা এইভাবে লিখতে পারি, অর্থাৎ সামেশন ইমপ্লাইজ দ্যাট সামেশন m = 0 টু ইনফিনিটি সামেশন n = 0 টু ইনফিনিটি ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার এইচ এম এক্স এইচ এন এক্স ডিএক্স টি টু দি পাওয়ার m এস টু দি পাওয়ার m বাই ফ্যাক্টরিয়াল n বাই, এটা হবে এরকম যে সামেশন n সামেশন এখানে সামেশন n = 0 টু ইনফিনিটি 2 পাওয়ার হচ্ছে n, s এর পাওয়ার n, টির পাওয়ার n, এরকম হয়ে নিচে ফ্যাক্টরিয়াল n হবে, আর রুট ওভার পাইটা সামনে বসাই দিলাম। এবার উভয় পক্ষ হতে দেখো এখানে যখন m সমান n, অর্থাৎ দুইটাই যদি একই হয়ে যায়, m আর n যদি একই হয় সেক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে দুটির পাওয়ার যদি একই হয়, অর্থাৎ টির পাওয়ার m, s এর পাওয়ার n, এখানে বলা হচ্ছে m সমান n হলে দুইটা পাওয়ার যদি একই থাকে, 4 নং হতে পাই, 4 নং সমীকরণ হতে টি টু দি পাওয়ার m এবং s টু দি পাওয়ার n এর সহগ সমীকৃত করে পাই, সেক্ষেত্রে হবে ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার এইচ এম এক্স এইচ এন এক্স ডিএক্স বাই ফ্যাক্টরিয়াল m। এখানে যেহেতু m সমান n, তাহলে ইচ্ছা করলে এটা n এটাও n, এখানেও কিন্তু বসাইতে পারতাম, এরকম বসালাম, সমান এই পাশে থাকবে দেখো এটা দুইটা সমান, তার মানে টু টু দি পাওয়ার n থাকবে আর নিচে থাকবে ফ্যাক্টরিয়াল n রুট ওভার পাই অর্থাৎ টু টু দি পাওয়ার n ইন্টু রুট ওভার পাই বাই ফ্যাক্টরিয়াল n। উভয় পক্ষ হতে আমরা এই ফ্যাক্টরিয়াল n এটা বাদ, তাহলে থাকে একটা ফ্যাক্টরিয়াল n, এই ফ্যাক্টরিয়াল nটা ডান পাশে গুণ করে দিই, গুণ করে দিলে এরকম হবে ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার এইচ এম এক্স এইচ এন এক্স ডিএক্স সমান এই ফ্যাক্টরিয়াল nটা ডান পাশে গুণন হয়ে হবে টু টু দি পাওয়ার n ইন্টু ফ্যাক্টরিয়াল n, এখানে একটা রুট ওভার পাই, যা এটা হচ্ছে নাম্বার হচ্ছে 5। আবার যখন দুইটা ভিন্ন হবে, লক্ষ্য করো এটা দুইটা ভিন্ন হলে এখানে কিন্তু ভিন্ন হওয়ার কোনো সুযোগ নাই, অর্থাৎ m এবং n, এখানে m নাই তার মানে এটা ভিন্ন হবে না, কিন্তু এইখানে কিন্তু দুইটা যদি ভিন্ন হয়, এখানে অর্থাৎ m এবং n যদি ভিন্ন হয় এখানে ভিন্ন হতে পারবে, কিন্তু এখানে ভিন্ন হতে পারবে না, যার কারণে ডান পাশে হবে 0। হ্যাঁ, যেহেতু s এবং n এর পাওয়ার s এবং t এর পাওয়ার n রয়েছে, যার কারণে এটা ডান পাশে 0 হয়ে গেল, সেই কারণে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন এটা m নট n, তখন 4 নং হতে টি টু দি পাওয়ার m s টু দি পাওয়ার n এর সহগ সমীকৃত করব পাই। 4 নং এর ডান পাশে কিন্তু এইটা পদ নেই, না থাকার কারণে এটা 0 হয়ে গেছে, আর এটা হয়েছে এরকম 0 হয়ে যাওয়ার কারণে ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার এইচ এম এক্স এইচ এন এক্স ডিএক্স সমান 1 বাই ফ্যাক্টরিয়াল n সমান 0, আর গুণ করে দাও, এটা হয় কত 6 সমান এটা সমান 0। তাহলে 5 ও 6 হতে পাই ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার কত মাইনাস এক্স স্কোয়ার এইচ এম এক্স এইচ এন এক্স ডিএক্স সমান টু টু দি পাওয়ার n ইন্টু ফ্যাক্টরিয়াল n রুট ওভার পাই, এখানে ইন্টু ক্রনিকার ডেল্টা m, যেখানে m ক্রনিকার ডেল্টা m, n সমান 0 যখন m n দুইটা অসমান, আর যখন সমান হবে তখন এটা 1 হবে। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। আমি আবার প্রথম থেকে দেখাচ্ছি, আবার প্রথম থেকে বলছি, দেখাও যে ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার এইচ এম এক্স এইচ এন এক্স ডিএক্স সমান টু টু দি পাওয়ার n ফ্যাক্টরিয়াল রুট ওভার পাই ডেল্টা m, n, যেখানে ক্রনিকার ডেল্টা ডেল m n সমান হচ্ছে
0 যখন m নট n, 1 যখন m ইকুয়াল n। এটা প্রমাণ করার জন্য আমরা জানি সামেশন n ইকুয়াল 0 টু ইনফিনিটি h nx বাই ফ্যাক্টরিয়াল n x টু দি পাওয়ার n সমান, এটা কিন্তু হারমাইট এর জেনারেটিং ফাংশন। এই সূত্র থেকে 1 ও 2 পেয়েছি। এখন 1 ও 2 গুণ করেছি, গুণ করে আবার এই গুণফলকে 3 নং হয়েছে, 3 নংকে আবার একটু দেওয়ার মাইনাস এক্স স্কোয়ার দ্বারা গুণ করে এটাকে আবার এক্স এর সাপেক্ষে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি সীমার মধ্যে সমাকলন করে এই পর্যন্ত পেয়েছি। এখান থেকে আমরা এরকম সহগ সমীকৃত করব। একবার m সমান n ধরে টি টু দি পাওয়ার m এস টু দি পাওয়ার n এর সহগ সমীকৃত করেছি, আবার m সমান m নট n ধরে টি টু দি পাওয়ার m এস টু দি পাওয়ার n এর সহগ সমীকৃত করে 6 পেয়েছি। 5 ও 6 নং হতে যে ফলাফল আমরা এরকম পেয়েছি প্রমাণিত। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। পরবর্তী আরেকটা অঙ্ক আছে, এটি করলেই চ্যাপ্টারের জন্য শেষ হয়। প্রশ্ন, দেখাও যে এইচ এন ড্যাশ অফ এক্স অর্থাৎ ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে সমান 2n এইচ এন মাইনাস 1 অফ এক্স যখন n এর মান 1 থেকে বড় অথবা সমান। তাহলে আমরা জেনারেটিং ফাংশন ব্যবহার করে একটু প্রমাণটা করতে পারবো। সে কারণে আমরা জানি সামেশন n ইকুয়াল 0 টু ইনফিনিটি এইচ এন এক্স টি টু দি পাওয়ার n বাই ফ্যাক্টরিয়াল n সমান e টু দি পাওয়ার 2xt মাইনাস টি স্কোয়ার। এটা হচ্ছে জেনারেটিং ফাংশন। জেনারেটিং ফাংশনের নিয়ম অনুযায়ী এখানে উভয় পাশে আমরা ডেরিভেটিভ করতে পারি এক্স এর সাপেক্ষে। তাহলে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তাহলে দেখো এক্স এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করি তাহলে কিন্তু আমরা এরকম পাবো, এইচকে ডেরিভেটিভ করলে হচ্ছে এইচ ড্যাশ এন এক্স টি টু দি পাওয়ার n বাই ফ্যাক্টরিয়াল n সমান এই ই টু দি পাওয়ার 2 ই টু দি পাওয়ার x কে ডেরিভেটিভ করলে ই টু দি পাওয়ার x থাকবে, কিন্তু এটা যদি আবার ডেরিভেটিভ করা হয় তাহলে 2xt কে ডেরিভেটিভ করলে 2t হবে, আর টি স্কোয়ারকে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে 0 হবে। তাহলে দেখো এখানে হয় কত, এটা সমান 2t সমান। এখন এই ক্ষেত্রে আমরা এরকম ফলাফল পাবো যে 2tটা সামনে নিয়ে আসলাম, এখানে যা আছে তাই এখানে লিখলাম e টু দি পাওয়ার 2xt মাইনাস টি স্কোয়ারের পরিবর্তে লিখবো আমরা n ইকুয়াল 0 টু ইনফিনিটি এইচ n অফ এক্স টি টু দি পাওয়ার অর্থাৎ এইটুকুর পরিবর্তে টি টু দি পাওয়ার কত n বাই ফ্যাক্টরিয়াল n। এই টিটা যদি এটার সাথে গুণ করি তাহলে হবে টির পাওয়ার 1 আছে আর এখানে আছে n, তাহলে হবে টি টু দি পাওয়ার কত n প্লাস 1। তাহলে আমরা এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছি। এবার উভয় পক্ষ হতে প্রমাণে দেখো, প্রমাণে আছে এখানে, প্রমাণে আছে যে এখানে বলা আছে যে n এইচ ড্যাশ n এক্স, তাহলে এটা নিতে হবে, তাহলে n থাকবে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমরা এটা করতে পারি যে টি টু দি পাওয়ার n এর সহগ সমীকৃত করে পাই। লক্ষ্য করো এখানে টি টু দি পাওয়ার n আছে, কিন্তু এখানে কিন্তু টি টু দি পাওয়ার n প্লাস 1 অর্থাৎ 1 বেশি আছে, তার মানে 1 কমাতে হবে। 1 কমালে যখন এখানে 1 কমাবো তাহলে এখানেও 1 কমাতে হবে, তাহলে এখানে হবে n মাইনাস 1, এখানেও কিন্তু n মাইনাস 1 হবে। ইহা হতে টি টু দি পাওয়ার n এর সহগ সমীকৃত করে পাই। টি টু দি পাওয়ার n এর সহগ যদি সমীকৃত করে পাই, লক্ষ্য করেছি এখানে হবে এইচ ড্যাশ n এক্স বাই ফ্যাক্টরিয়াল n, আর এখানে হবে 2 n মাইনাস 1 এক্স বাই ফ্যাক্টরিয়াল n মাইনাস 1। এক্ষেত্রে শুধু এইচ ড্যাশ এন এক্স সমান হবে, এই ফ্যাক্টরিয়াল nটা ডান পাশে চলে যাবে, আর গুণ হবে 2 ইন্টু ফ্যাক্টরিয়াল n বাই ফ্যাক্টরিয়াল n মাইনাস 1 এইচ n মাইনাস 1 অফ এক্স n ফ্যাক্টরিয়াল n বাই ফ্যাক্টরিয়াল n। এটার একটা মান আছে দেখো, ফ্যাক্টরিয়াল n এর পরিবর্তে লেখা যায় n ইন্টু ফ্যাক্টরিয়াল n মাইনাস 1। এটা কাটা গেলে শুধু n থাকবে, তাহলে থাকবে কত বড়, তো 2n, nটা বড় করে লিখলে ভালো হতো, 2n ইন্টু এইচ n মাইনাস 1 অফ এক্স প্রমাণিত। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। আমি আবার প্রথম থেকে বলছি, প্রশ্ন ছিল এরকম, আমরা জানি এখান থেকে আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ জেনারেটিং ফাংশন ব্যবহার করে আমরা এটা পেয়েছি, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে এই ফলাফল পাচ্ছি। এখান থেকে আমরা এই প্রমাণটা পাচ্ছি। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। তোমাদের বলে রাখি, কোনো অঙ্কই জটিল নয় যদি তুমি চর্চা করো। চর্চা করলে আজকে না পারলে কালকে পারবে, কালকে না পারলে পরশু পারবে, তুমি পারবেই। নিয়মিত চর্চা করো, ভালো ফলাফল অর্জন করো, নিজেকে করো। আল্লাহ হাফেজ।